সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বসে পড়েছি চায়ের গ্লাস নিয়ে। আর গ্লাসে করেই আমাদের চা খাওয়া হয়, তো গ্লাসে করেই চা খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে। এখন আর কাপে চা দিলেও না, চা খেয়ে মন ভরে না, গ্লাসে চাটাই খেতে মানে বেশি পছন্দ হয় আর কি। তাই গ্লাসে করেই চা খাই আমরা সবাই। তো বসে পড়লাম, ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, তো আমার একটু দেরি হলো কাজকর্ম সারতে, তো আমি এখন একা একা বসে চা খাচ্ছি। নমস্কার, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন দিনের সকালে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকলকে জানাই শুভ সকাল। তো এখন সকাল সকাল খুব সুন্দর রোদ্দুর উঠে গিয়েছে, আর ঠান্ডাটা একেবারেই কমে গিয়েছে, নেই বললেই চলে। কিন্তু মাঘ মাস এখনও মানে আছে, ঠান্ডাটা এত তাড়াতাড়ি কমে গেল কেন, কী ব্যাপার বোঝা যাচ্ছে না। তো ঠান্ডাটা থাকার দরকার ছিল, কারণ আলু গাছগুলো এইসব নষ্ট হয়ে যাবে না মানুষের, অলরেডি নষ্ট হয়ে গেছে। এই যে কতদিন কুয়াশা এসেছিলো না, তার জন্য মানুষের আলু গাছ সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে জানো। তো দেখো মা এই তো সবজি আনাজ কেটে রেখে দিয়েছে। তো এবার রান্নাবান্নার দিকে যাব, আর প্রায় 8টার কাছাকাছি বাজতেই চললো। তো চলো এবার রান্নার দিকে যাই। তো কী দিয়ে কী রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে ওর টিফিন রেডি করে দিলাম। তো মুড়ি দিয়েছি, আর ওই ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়েছি, তো ওটাই দিয়েছি আর কি। তো চলো ওটা এবারে বন্ধ করে দিই। তো এই হচ্ছে আজকে ওর দুপুরের টিফিন, আর এখানে কুল আছে, যদি নিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সকাল 10টা, আর এই তো রান্নাবান্না এখন আমার মানে শেষ হলো আর কি, মানে শেষমেশ করতে পেরেছি আর কি, শেষ। তো চলো তোমাদের দেখাই কি রান্নাবান্না হলো। তো টুকটাক করে অনেক কিছুই রান্নাবান্না হয়ে যায়, তো একের পর এক ওই জন্যই একটু দেরি হয়ে গেল আজকে। তো দেখাই তোমাদের কি রান্নাবান্না হলো না হলো। এই তো হাঁড়িতে অল্প করে ভাত করেছিলাম, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আবার দুপুরে করব। আর এখানে আছে এই তো বিউলির ডাল করেছি আজকে, আর করেছি সিম ভাজা করেছি। তো এই সিমটা মা তরকারিতে দেওয়ার জন্য কেটেছিল, কিন্তু তরকারিতে দিলাম না, ভেজে নিলাম আর কি। আর এটা এই তো উচ্ছে শাকের চচ্চড়ি করেছি, আর এখানে করেছি ডিমের ঝাল। আজকে বৃহস্পতিবার, তাও ডিম করলাম, কারণ অনেক দিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তো আর ছেলেটা অনেক দিন নিরামিষই খাচ্ছে, তো তার জন্য না একটু ডিম করলাম। তোমাদের দাদাভাই বলছিল যে কি বাজার যাবো, একটু মাছ নিয়ে আসবো। আমি বললাম না, দেখো আজকে বৃহস্পতিবার যেতে হবে না, ছাড়ো আজকে ডিম করি, কালকে বরং যে ওখানে। আর চলো 3টে ডিম করেছি। তো ছেলেকে একটা নাবারবেলা এখন মুড়ি খাওয়ার সময় দিই আর কি, আর দুপুরে আমি একটা খাবো। তোমাদের দাদাভাইকে তো একটা ডিম ভাজা করে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এবার মাজা ধোয়ার পালা। এই দেখো সব নোংরা হয়ে পড়ে আছে, কলপারেও একটা কড়া নামিয়ে রেখেছি, আর এখানে জল গরম বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো একটু মেখে দেবো বলে। তো চলো এখন আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। আর এখন ছাদে এসেছিলাম, ছাদে এসে তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি গামছাগুলো সব শুকনো দিয়ে গেলাম। ও তো কাজে যাবে, একটু লুঙ্গি গামছাগুলো কোনোদিনই শুকনো দেবে না, সব আমার জন্য রেখে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো। আর এই দেখো থালা বাসন সমস্ত সব একঝাম মাজা হয়ে গিয়েছে। আবার তোমাদের দাদাভাইয়ের এখানে দেখো এক বালতি ভিজিয়ে দিয়েছি, এগুলো কাচবো। আর ওই দেখো আমাদের কাকিমা, দেখছো কি সুন্দর শীষ পালং দিয়েছে, সেজো কাকিমা, আমার শাশুড়ি মা মেজো, আর ওই সেজো কাকিমা দিয়েছে আর কি। কাকিমাদের ওই পাড়ার দিকে বাড়ি। তো আমার শ্বশুরমশাই এদিকে উঠে এসেছিলো, তো পরে তোমাদেরকে সব এইসব গল্প বলবো। আর দেখো কাকিমা দিয়েছে, মা গিয়েছিল তো কাকিমাদের বাড়ি, কী সুন্দর একবারে দেখছো হালি নধর। তো চলো এবার রান্নাঘরগুলো মুছতে হবে, এই বড় ঘরগুলো মুছতে হবে। তারপরে হ্যাঁ, তোমাদের দাদাভাই এনেছে দেখতে পেয়েছি, ওই ঘরে এক বস্তা মুড়ি বসানো আছে, তো মুড়িগুলো এবার তুলবো। তো এক এক করে কাজ আছে, তো চলো এক এক করে কাজগুলো করতে থাকি কমপ্লিট। এবার চলে আসলাম রান্নাঘর মুছতে। রান্নাঘর মোছার আগে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো রান্নাঘর গ্যাস একবার সব সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তো এবার প্লেন জল দিয়ে মুছে নিচ্ছি আর কি ভালোভাবে। তো কয়েকদিনই রান্নাঘরটা মাছ হয়নি বলে আর কি প্লেন জল দিয়েই মুছছিলাম, কিন্তু আজকে দেখছি একটু তেল চিটচিট লাগছে আর কি। কালকে রাত্রে লুচি করেছিলাম, তো তার জন্য আজকে একটু সার্ফ দিয়ে মুছে প্লেন জল দিয়ে মুছছি আর কি।
টরগুলো গ্যাস ট্যাস তো মোছা হলো, তো মুছে টুছে এবার এদিকে চলে এলাম বড় ঘরগুলো মোছামুছি করব। তার জন্য আগে ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটায় মা আনাজ সবজি কাটে আর কি, ফ্রিজের সামনেটা, তো তার জন্য ওখানটা বেশি ধুলো হয়। আর এখন যেহেতু নতুন আলু, তাতে তো প্রচুর পরিমাণে বালি আছে, তো তার জন্য পুরো বালি ভরা। তো যাই হোক, ভালোভাবে ঝাঁটটা দিয়ে নিই, তারপর মোছামুছি করবো আর কি। যাবো, আমি জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ, সাবধানে নামবে। আর এখন মুড়ি টুড়ি সমস্ত কাজকর্ম করে ভাতটা একবার করে নিয়েছি, তো নিয়ে এখন মুড়ি তুলতে বসে পড়েছি। তো এই দুটো টিনে এখনো ভরা হয়নি, বাকি আছে। আর এই পিছনের এই সমস্ত জায়গাগুলো ভরা হয়ে গেছে আর কি, এই টিনগুলো। তো সব মুড়িগুলো ধরবে না, তো কিছু মুড়ি থেকে যাবে, সেগুলো বস্তায় বেঁধে রেখে দেবো আর কি ঘরের মধ্যে। আর যেগুলো ধরবে বাকি মানে 6টা টিন আছে মোট, যেগুলো ধরবে সেগুলো এই টিনের মধ্যে ভরে নেবো আর কি। তো চলো, এখন অলরেডি 1টা বাজে, কারণ আবার তাড়াহুড়ো আছে, তোমাদের দাদাভাইয়ের একবার কি ভেজানো আছে, সেগুলো এখনো কাচবো। তো আগে মুড়ি টুড়ি তুলে নিয়ে মাকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো, তো তারপর কেচে আমি চান টান করে তারপর খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে ব্যাপার, অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু কিছু করার তো নেই। একটা কাজ করতে গেলে আর একটা কাজ তো একটু দেরি হবে, আর একা হাতে সব কাজটা তাই না বলো। তো চলো এবার মুড়িগুলো তুলে নিয়ে আস্তে আস্তে। আর এখন বিকেল 3:30 মতো বাজে। আর এই দেখো মা উঠে পড়েছে আর কি নিচে যাওয়ার জন্য। আর আমার এখন স্নান হলো, এইমাত্র স্নান টান করে ছাদে আসলাম আর কি। তো ছাদে এসে এবার জামা কাপড় যেগুলো শুকনো ছিল সেগুলো সব আগে তুলে নিলাম। তো তুলে নিয়ে এবার যেগুলো ভিজে জামা কাপড় আছে সেগুলো সব এক এক করে মেলে দিচ্ছি। কিন্তু শুকনো তো আজকে হবে না, কিন্তু জলটা তো ঝরে যাবে। জলটা ঝরে গেলে এই ওপরের ঘরটার মধ্যে দিয়ে দেবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এক এক করে জামা কাপড়গুলো সব মেলে দিই। শেষে একটু বসতে পারলাম। আর এই দেখো বসে আছি, আর ওই পাশের বাড়ির ছাদে কাকিমা আছে আর কি। তো কাকিমার সঙ্গে বসে বসে গল্প করছি। আর এই তো বসে আছি। তো কতক্ষণ রোদ থাকবে জানি না, হয়তো মিনিট 5-10 থাকবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:10, আর এখন রান্নাঘরে চলে এলাম। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর রান্নাঘরে এসেছি, আজকে করবো ঘুগনি। আর তোমাদের দাদাভাই এসে বললো যে তার ভীষণ অম্বল হয়েছে, সে নাকি রুটি খাবে না। তো আমি তাই ওপরে আবার গেলাম, একবার গিয়ে ছেলেকে ছেলে ওপরের ঘরে পড়াশোনা করছে, ওপরে চিলেকোটার যে ছোটো ঘরটা, ওখানে পড়াশোনা করছে। তো ওকে জিজ্ঞেস করে এলাম যে বাবু তুই কি রুটি খাবি? ও বললো যে না মা, বাপি যদি না খায় আমার জন্য করতে হবে না, অসুবিধা কিছু নেই, মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আজকে আর রুটি করবো না, শুধু ঘুগনি উপর দিয়ে মানে হয়ে যাবে আর কি। ঘুগনি করবো আর মুড়ি দিয়ে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার যাবো গিয়ে আলু কেটে নিয়ে আসবো। আর আজকে বৃহস্পতিবার, তো পেঁয়াজ দিলে মা খাবে না, তো মায়ের জন্য সিদ্ধ কড়াই রেখে দেবো, দিয়ে পেঁয়াজ দেবো। কারণ তোমাদের দাদাভাই আর ছেলে একটু পেঁয়াজটা না দিয়ে করলে না ঘুগনি খেতে চায় না ওরা, তো তার জন্য একটু পেঁয়াজ দিয়েই করবো আর কি। তো চলো এবার আলুটা কেটে নিয়ে আসি ওখান থেকে, মানে বারান্দা থেকে আর কি। আর ঘুগনি তো এখানে ফুটছে। তো আজকে তো আর রুটি করবো না, এই ঘুগনি দিয়েই মুড়ি টুড়ি খাওয়া হবে আর কি। সকালের একটু ফুলকপির তরকারি আছে, তো এই দিয়ে মোটামুটি চলে যাবে। তো তোমাদের দাদাভাই তো খাবেই না বললো রুটি, তো আর ছেলেও বললো যে খাবো না, তো সেই কারণে আর রুটি করছি না। তো এবার ঘুগনিটা নামিয়ে নেব, হয়েই এসেছে। আর ধনে পাতাটা একটু আগেই দিয়ে দিয়েছি, কেন কি বলো তো, তোমাদের দাদা আর আমার ছেলে দুজনেই ধনে পাতার ওই কড়া গন্ধটা না ওরা নিতে পারে না। তো আগে থাকতে একটু দিলে আর কি গন্ধটা কেটে যাবে, এই হচ্ছে ব্যাপার।
আবার ধনেপাতা না দিলেও তো একটু ভালো লাগে না বলো, শীতের দিনে এখন তো একটু ধনেপাতা টমেটো এই সমস্ত দিয়েই তো তরকারি খেতে ভালো লাগবে, তাই না? তো চলো এবার তরকারিটা নামিয়ে নিই। আর এই তো ঘুগনি রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব। আর তোমাদের দাদাভাইকে এখন সকাল করে একটু খেতে দিয়ে দেবো। এখন অলরেডি 8টা বাজে, কারণ ওর তো একটু অম্বলের সমস্যা হচ্ছে। আর বেশি রাত করে খেলে না, আর কদিন একটু বেশি রাত করেই খাওয়া হচ্ছে, 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে, কারণ ছেলে পড়ছে, পড়াশোনা করছে। তো ওর পড়াশোনা না হওয়া পর্যন্ত তো আমরা খেতে পারছি না, তো তার জন্য ওই অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই একটু তো বয়সটা বাড়ছে, তাই না বলো? তো ওই জন্য বলছি যে তুমি খেয়ে নাও, তারপরে ছেলে আমি পরে খাবো। আর ছেলে সন্ধ্যাবেলা চপ এনেছিল আর কি, একটু ঘুরতে গিয়েছিল সাইকেল নিয়ে এদিক ওদিক। আর তোমাদের দাদাভাই ওকে বলেই দিয়েছে যে বাবু তুই বিকেলের দিকে এদিক ওদিক মাঠের দিকেও খেলতে যায় না হলে। তো তোমাদের দাদাভাই ওকে বলেই দিয়েছে যে বাবু তুই বিকেলের দিকে না মাঠের দিকে গিয়ে সবাইয়ের সঙ্গে একসঙ্গে থাকিস না, কারণ আমাদের ওই দিকের পাড়াতে না বিভিন্ন জায়গায় সব পক্স হয়েছে, বুঝেছো? তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে অন্যান্য মানে ছেলেপিলেদের সঙ্গে অতটা করিস না, একটু একা একা থাকার চেষ্টা কর, কারণ পরীক্ষা তো সামনেই আর 2-3 দিন তো বাকি আছে, বুঝতেই পারছো। তো তার জন্য ওকে আবার ওই একা একা একটু সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে। তো আজকে আবার বিকেলে গিয়ে একটু চপ কিনে এনেছিল, তো চপ এনে ও মুড়ি খেয়েছে আর কি। আর আমার জন্য একটা রেখে দিয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের জন্য আনেনি, আমি বলেই দিয়েছিলাম বাবু বাপির জন্য আনবি না, যা খাবি তুই খেয়ে আসবি। আবার আমার জন্য একটা এনেছে, তো যাই হোক। তো ওই চপটা আছে, চপ দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, আর একটু ফুলকপির তরকারি আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। আর ওদের জন্য ঘুগনি করলাম। আর মা তো আজ বৃহস্পতিবার পেঁয়াজ দেওয়া খাবেও না, আর তাছাড়া মায়েরও আবার শরীরটা খারাপ হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তার জন্য। তো মায়ের জন্য ওই কড়াই সিদ্ধ রেখে দিয়েছি, কড়াই আলু সিদ্ধ, মা ওইটা দিয়েই মুড়ি খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের দাদাভাইকে ঘুগনি মুড়ি দিয়ে দিই, ও খেয়ে নিই সকাল সকাল। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর আজকের দিনের পর্বটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আর সবাই তোমরা খুব ভালো থেকো। আজকের মতো আসছি, নমস্কার।